আমার বিয়ে হয়েছে আজ থেকে 13 বছর আগে, অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের পরের দিনে আমি জানতে পারি আমার হাজব্যান্ডের সাথে কোনো একটা মেয়ের বিয়ের কথা হয়েছিল, কিন্তু বিয়েটা কোনো একটা ছোট্ট কারণে হয়নি। দিন যত যাচ্ছে তত আস্তে আস্তে দেখতে পারি মেয়েটা আমার স্বামীকে প্রতিদিন মেসেজ দিচ্ছে, কল দিচ্ছে। তখনই আমি বুঝতে পেরেছিলাম তাদের মধ্যে শুধু বিয়েটাই হয় নাই, তাদের মধ্যে প্রেম, ভালোবাসা সব কিছুই হয়েছে। আমি আমার স্বামীকে এই কথাটা জিজ্ঞাসা করাতে আমার স্বামী আমাকে বলেছিল সে নাকি মেয়েটাকে বলেছে তাদের বিয়ে হয়েছে, কিন্তু এরকমভাবে আস্তে আস্তে 7 মাস চলে গেল। 7 মাস পর আমি লুকিয়ে লুকিয়ে আমার স্বামীর মোবাইল থেকে মেয়েটার নাম্বার নিয়েছিলাম, নিয়ে আমি মেয়েটাকে কল দিয়েছিলাম। এই কল দিয়ে আমি খুবই ভদ্র ভাষায় জানিয়ে দিয়েছিলাম মেয়েটা যাতে আমার স্বামীর সাথে আর যোগাযোগ না করে। বিশ্বাস করেন মেয়েটা আর কখনো কল দেয় নাই। আমি না নিশ্চিন্তভাবে জীবনযাপন করতেছিলাম, কিন্তু সময় যত যাচ্ছে ততই আমি দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড আমার প্রতি রোমান্টিক না। বিয়ের পর থেকে আজ 12 বছরে আমার স্বামী আমাকে একদিনের জন্য কোথাও ঘুরতে নিয়ে যায় না। 12 বছরের মাঝখানে একদিন আমি জোর করে তাকে নিয়ে কক্সবাজার গিয়েছিলাম। এটা ছাড়া 12 বছরে তার সাথে আমার তেমন কোনো স্মৃতি নেই রোমান্টিকতার। সে আমার ভরণ পোষণ কিছুই দিত না, কারণ আমি জব করতাম। আর তার একটা অভ্যাস ছিল, সে কোনো কারণ ছাড়া মাঝে মাঝে আমার সাথে কথা বলা বন্ধ করে দিত। তার সাথে দুর্ব্যবহার তো আছে। আর যাই হোক, আমি এই অসহ্য যন্ত্রণা সহ্য করে আমি তার সাথে জীবনযাপন করতে শুরু করলাম। এভাবে চলতে চলতে বিয়ের 1 বছরের মাথায় আমাদের একটা বেবি হয়। আর যাই হোক, সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার জীবনের অসহ্য দুঃখ যন্ত্রণার কথা আপনাদের কাছে যদি শেয়ার করতে যাই, শেয়ার করতে করতে দেখা যাবে একটা বইয়ের মতো হয়ে যাবে, যে বইয়ের প্রতিটি পাতায় পাতায় থাকবে আমার জীবনের অসহ্য কষ্ট, দুঃখ, যন্ত্রণা, লাঞ্ছনা, অপমান, অসম্মান। যাই হোক, আমি বিয়ের 1 বছর পর আমার যখন বেবি হয়েছিল তখন আমি আমার জবটা ছেড়ে দিই। জবটা ছেড়ে দেওয়ার পর না আমার উপর আরও শুরু হয় লাঞ্ছনা, আরও শুরু হয় অপমান, অসম্মান। ঠিক 1 বছর পর আমার স্বামীর মেসেঞ্জারে আমি দেখতে পাই তার এক্স গার্লফ্রেন্ডের, যে মেয়েটার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, ওই মেয়েটার কিছু অপ্রীতিকর ছবি, অপ্রীতিকর মেসেজ। মেয়েটাকে যখন আমি আবারও কল করি, মেয়েটা তার আগের দিনের কনভারসেশনের জন্য অনুতপ্ত হলেও আমার স্বামীকে যখন আমি কথাটা বলি, আমার স্বামী না সেই কথাটাকে স্বাভাবিকভাবে নেয়। আমার স্বামীর একটু অনুতপ্ত বোধ হয় না। আমি তাদের এসব কথাবার্তা সহ্য করতে না পেরে আমি আবার মেয়েটাকে কল দিই। মেয়েটা আমাকে জানায় সে খুবই অনুতপ্ত, সে কখনো কল দেয় নাই, আমার হাজবেন্ডই তাকে নাকি নিজে থেকে কল দেয়। আর লাস্ট 2 বছর ধরে তাদের যোগাযোগ হচ্ছে, তাও আমার বাবা মারা যাওয়ার পর থেকে। মেয়েটার কথা শুনে আমি খুব ভেঙে পড়ি। আর মেয়েটা আমাকে জানায় আমার হাজবেন্ড নাকি তাকে পাগলের মতো ভালোবাসে। মেয়েটা যোগাযোগ করতে না চাইলেও আমার হাজবেন্ড তাকে তার সাথে যোগাযোগ কন্টিনিউ রাখতে চায়, সে সবসময় তার সাথে যোগাযোগ করে। এরকম হাজারো কথা, হাজারো উদাহরণ। আমার হাজবেন্ডকে এসব বিষয়ে জিজ্ঞাসা করাতে আমার হাজবেন্ড আমাকে বলে আমি কেন স্পাইগিরি করছি, তার যা খুশি সে তাই করবে, সে কাউকেই মানে না, এবং কি তার বাবা মাও না। এবং সে আমাকে বলে তোমার যদি এতে পোষায় তাহলে তুমি থাকো, না পোষালে তুমি চলে যেতে পারো। খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে এই 10 বছরের যে মানুষটাকে সে মন থেকে সরাতে পারেনি, তার জীবনে আমার জায়গাটা কখনো হবে না। আমার বিয়ের 10 বছর পর থেকে সে বিছানা আলাদা করেছে, কারণ তার নাকি আমার সাথে ঘুমালে ঘুম হয় না। আর রাতে ভালোভাবে ঘুমাতে না পারলে সকালে সে তার প্রেশার বেড়ে যায়, সে অফিসে যেতে পারবে না। সে আমাকে বলে তার পরিচিত সবাই নাকি আলাদা থাকে, আলাদা আলাদা ঘুমায়। আমার এখন বাবা নাই, আমি এখন জবও করি না, আমি এখন কোথায় যাব? আমি আমার শ্বশুর বাড়িতে বলেছি এবং আমার বাবার বাড়ির লোকজনের কাছে বলেছি। সবাই বলে তোমার বাবা নেই, তুমি জবও করো না, তোমার 2টা সন্তান আছে, সন্তানগুলোর দিকে তাকিয়ে হলে তুমি সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করো, মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আর ঠিক এইভাবেই এত অত্যাচার, মানসিক চাপের মধ্যে আমি 12টা বছর কাটিয়ে দিয়েছি। কিন্তু আজকাল আমি আর নিতে পারছি না। কথায় কথায় দোষ ধরা, তার মুখের উপর তার সাথে কোনো কথা বলা যাবে না, এসব এখন আমার সহ্যের বাইরে চলে গিয়েছে। এই তো সেই দিন আমি তার সাথে একটু কথা বলাতে সে আমার বাচ্চাদের সামনে আমার গায়ে হাত তোলে। মাঝে মাঝে মনে হয় যে আমি দুনিয়া থেকে চলে যাই, কিন্তু এই যে আমার বাচ্চাগুলো আমার পিছুটান, আমি না এদেরকে ছেড়ে চলে যেতে পারবো না। আজ এই পর্যন্ত। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।